মাছের ডিম দিয়ে আমরা অনেক রেসিপি বানিয়ে থাকি, তবে এইরকম একটা ইউনিক রেসিপি যদি বানানো যায় তাহলে তোমাদের মনে হবে আগে কেন জানতাম না। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাছের ডিমের একদম নতুন একটা রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে অল্প পরিমাণের মাছের ডিম নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। এইবার এই মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিও। এবার দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 3 চা চামচ বেসন। বেসনটা খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সবকিছু দিয়ে এবার মাছের ডিমটা খুব ভালো করে মেখে নেব। আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এছাড়াও আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এদিকে ডিমটা খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে সব উপকরণগুলো দিয়ে। কড়াইয়ের মধ্যে আমি 2 চা চামচ সরষের তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের ডিমটা যে মেখে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার চামচের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিলাম। যেহেতু আমি অল্প পরিমাণের মাছের ডিম দিয়ে তৈরি করছি, তাই জন্য এই থিকনেসটা একটু পাতলাই হবে। আর যদি তোমরা বেশি পরিমাণের মাছের ডিম দিয়ে তৈরি করো তাহলে থিকনেসটা একটু মোটা হবে। এটা তোমাদের পছন্দ মতনই করবে কিরকম থিকনেসটা রাখবে। 5 মিনিট পর এইভাবে রেখে দেখবে যে ওপরের কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। তারপর এটা আস্তে করে উল্টে দেবে। আবারও এটা 5 মিনিটের জন্য অপর পিঠটা ভেজে নেব। ব্যাস, অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। এবারে এটা আস্তে করে তুলে নিয়ে থালায় নামিয়ে নেব, তারপর ঠান্ডা করতে দেব। এবার ওই মাছের ডিম ভাজার তেলের মধ্যে আমি আরো বড় চামচের 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো মাছের ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটা ছোট ছোট চৌকো করে কেটে নেব। ব্যাস, এগুলো চৌকো করে কাটা হয়ে গেছে। দেখো থিকনেসটা আমার পাতলাই রয়েছে। তো তোমরা চাইলে এটা যদি বেশি পরিমাণের মাছের ডিম দিয়ে তৈরি করো তাহলে মোটা থিকনেস হবে। এদিকে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা ও টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আদা ও টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা। আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো তলায় না লেগে যায়, খুব সুন্দর করে কষানো যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো যাতে মশলাগুলো খুব ভালো করে জলের সাথে মিশে যায়। তারপর যেই জলটা ফুটে উঠবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিম। ভেজে রাখা মাছের ডিমগুলো দেওয়ার পর একটু আলতো করে নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 5 রান্নাটা হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ব্যাস, এবারে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবারে ওপর থেকে দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। খুব আলতো করে মাছের ডিমের বড়াগুলো উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে। গ্রেভির পরিমাণটা একটু ঝোলো ঝোলো রেখো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে যাবে।
তো ব্যাস এইবারে ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা অফ করে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটা একটা প্লেটে সার্ভ করে নেব। তো তোমাদের কেমন লাগলো আজকের এই মাছের ডিমের ইউনিক রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে একবার বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে আর কি, আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।